সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রফতানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বলছেন কাগজপত্র জটিলতায় আজ বন্ধ থাকলেও আগামীকাল সকাল থেকে এ পথে যথারীতি রফতানি চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। তিনি জানিয়েছেন যে মাছ রফতানিতে বাংলাদেশ ব্যাংকের EXP ছাড়পত্রের প্রয়োজন হয়। এসব নথিপত্র মাছ ব্যবসায়ীদের হাতে পৌঁছায়নি এখনো পর্যন্ত। এই জন্য মাছ রফতানি বন্ধ রেখেছেন তারা। চলতি অর্থবছরের প্রথমার্ধে রফতানি হয়েছে 453 কোটি টাকারও পণ্য। এই সময়ে আমদানি ছিল তুলনামূলক কম, মাত্র 106 টন পণ্য আমদানি হয়েছে। এদিকে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করাতে আখাউড়ায় পণ্যবাহী ট্রাকের আনাগোনা অনেকটাই কমে গেছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা এই মুহূর্তে যেতে চাই আখাউড়া স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। এই যে হঠাৎ করে রফতানি বন্ধের ঘোষণা এসেছে, এর কারণ সম্পর্কে এখানকার রাজস্ব কর্মকর্তা যারা আছেন তারা কি বলছেন? Walton Washing Machine, simplifying life with hassle-free washing. স্মৃতি, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে কিন্তু বন্দরে মাছ রপ্তানি আজকে বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা মাছ রপ্তানিতে সংশ্লিষ্ট আছেন। মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া তিনি আমাকে জানিয়েছেন যে এটা কিন্তু ভারতের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার সাথে কিন্তু কোনো ধরনের সাংঘর্ষিক বা যুক্তিগত নেই। এই কারণটা হলো ব্যবসায়ীরা জানিয়েছেন আমাকে যে EXP এক্সপোর্ট পারমিট না থাকার কারণে, সমস্ত কাগজপত্র জটিলতার কারণে কিন্তু আজকে এই সকাল থেকে ভারতের ত্রিপুরা সহ যে নর্থ ইস্টের 7টা রাজ্য সেখানে কিন্তু মাছ রপ্তানি বন্ধ আছেন এবং আগামীকাল সকাল থেকে কিন্তু যথারীতি মাছ রপ্তানি চলবে। এই বিষয়ে যদি আমি আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সাধারণ সম্পাদক ফারুক মিয়ার কাছে আমি জানতে চাইব, আজকে মাছ রপ্তানি কেন বন্ধ হয়েছে এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে জানাবেন। আমাদের ব্যাংকের কিছু EXP জটিলতার কারণে, যেটা সহজে বলতে পারি এক্সপোর্ট পারমিশন জটিলতার কারণে আমাদের আজকে রপ্তানি বন্ধ ছিল। তো যথারীতি আমাদের আগামীকাল থেকে পুনরায় মাছ রপ্তানি চালু হবে ইনশাল্লাহ, এতে কোনো নাই। আর আমি এইটুকু জানিয়ে রাখতে চাই, যেমন প্রতিদিনের ন্যায় গতকালকেও আমাদের এক্সপোর্টের পরিমাণ ছিল প্রায় 92,085 US ডলার। তো যদি আজকে খোলা থাকতো আজকেও আমাদের এই পরিমাণ রপ্তানিটা হইতো। জি, আপনাকে ধন্যবাদ। ফারুক মিয়া যেমনটা জানছেন, স্বাভাবিক সময় কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় লক্ষাধিক ডলারের মাছ প্রতিদিন প্রায় 50 থেকে 60 মেট্রিক টন মাছ এই পথ দিয়ে কিন্তু ভারতের নর্থ ইস্টের যে 7টা রাজ্য ত্রিপুরা সহ সেখানে কিন্তু রপ্তানি হয়ে থাকে, যেটা গত 23-24 অর্থ বছরে মাছ ও বিভিন্ন দ্রব্যাদি প্রায় 428 কোটি টাকার মাছ, আর এই চলতি বছরে যেটা এই পর্যন্ত 9 মাসে 453 কোটি টাকার মাছ কিন্তু এই পথে ভারতে রপ্তানি হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্মৃতি, অনেক ধন্যবাদ আপনাকে।